গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে ভোর 4:20। এখান থেকে আমরা ট্রেনেই আছি, ট্রেন থেকেই আমার আজকে ভ্লগটা শুরু করলাম। আর পুরো ভোরবেলার ট্রেন, দেখো ফার্স্ট ট্রেন, একদম ফাঁকা। তাও আজকের যেহেতু মাঘী পূর্ণিমা স্নান হচ্ছে গঙ্গাসাগরে, ওই জন্য ট্রেনে একটু ভিড় আছে। আর আমার সঙ্গে যাচ্ছে মা, আমার মা, শাশুড়ি মা, আমার ছেলে, আমরা সবাই যাচ্ছি। আর সবাই ট্রেনে খিদে পেয়ে গেছে ভোরবেলা, ওনারা একটু মুড়ি খাচ্ছিল। আর আমি কিন্তু মুড়ি খাইনি, যেহেতু আজকে আমার উপোস আছে। আমাদের গ্রামের বাড়িতে পুজো হচ্ছে, জাঁতাল পুজো, ওই জন্যই আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। আর দেখো আমরা মথুরাপুর স্টেশনে নেমে গেছি। ট্রেনটা দেখো, স্টেশন তো ফাঁকা, এখনও চারিদিকে অন্ধকার। দেখো মানে আমরা এতটা যে 1 ঘন্টা এলাম, তাও এখনও অন্ধকার কাটেনি। আর ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের নামিয়ে দিয়ে। আর ট্রেন থেকে নেমে সোজা গাড়ি। আর গাড়ি অনেকটা আসার পরে তবে আলো ফুটেছে, আর তারপরে আমি আমার ভিডিওটা করছি। আর এখন আমরা বাড়ি চলে এসেছি। দেখো আমাদের গ্রামের বাড়ি এই। আর সকাল সকাল ফুলগুলো দেখো, সবাইকে, আমাদের গাছেরই ফুল, সকাল সকাল সবাইকে ফুলের, টাটকা ফুলের একদম শুভেচ্ছা জানাচ্ছি। এগুলো আমাদের গাছের ফুল। এই দেখো, ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি, কুড়ি থেকে সবে একটু ছেড়েছে মুখ। একদম সকাল তো, আমরা বাড়ি চলে এসেছি প্রায় 6:30টার সময়। আর এখন যেহেতু বসন্তকাল পড়েছে, দেখো চারিদিকে তো এখন ফুল ফোটার সময়। আমেরও ফুল এসে গেছে, লেবু গাছে ফুল এসছে পুরো। এসে দেখছি মানে আমাদের ছোট ছোট আম গাছ, খুব বড় নয়, আম গাছে মুকুল ভর্তি হয়ে গেছে। লেবু গাছেও দেখো, এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ, লেবু গাছে ফুল ভর্তি। ওই তলায় একটা ছোট্ট আছে, ওটা পাতি লেবু গাছ। আর এই যে আমাদের পুরো বাড়িটা। তো দেখো আমার মা এসে মায়ের অপারেশনের পর এই এলো প্রথম গাড়ি চড়ে, গাড়ি করে এখনও কোথাও যায়নি। আর আমার মা, ছেলে সবাই এসছে। আর আমার ছেলের এই কাজ, বাড়িতেও তাই। এসে দেখো সবজিগুলো নিয়ে দোকান দিচ্ছে, জামা কাপড় খোলেনি, সবজিগুলো মানে ফ্রিজে রাখার জন্য ট্রেতে তুলেছি, ও জামা কাপড় না খুলে সবজিগুলো দোকান দেওয়া শুরু করেছে। আর গাছে যেহেতু টাটকা ফুল, পুজো হবে, আমি ওই জন্য ফুল কিছু তুলছি। পুরো সব ফুল তুলিনি, ফুল গাছে সত্যি সুন্দর লাগে, কিন্তু পুজোর জন্য তুলতেও হয় একটু। তো আমি এই কটা তুলেছি, আর কিছু গাছেও আছে, পুরোটা তুলিনি। গাছে থাকলে ফুল যতটা সুন্দর লাগে, ওই জন্য কিছু গাছে আছে। আর আমার মা এখানে জামা ছেড়ে নিয়েছে, শাশুড়ি মা এসেই সঙ্গে সঙ্গে স্কুলের ড্রেস পরে নিয়েছে, উনি এক্ষুনি স্কুলে বেরিয়ে যাবে। আর দেখো এখন প্রায় 2:30-3টে মতো বাজে। আমরা যেখানে পুজো দিয়েছিলাম ওখানে যাচ্ছি, গণ্ডি দেব, তাই আমি নতুন শাড়ি গামছা নিয়ে নিয়েছি। আমি তো উপোস আছি। আমার জেঠিমা, শাশুড়ি মা, মা, মাসি সবাই মিলে আমরা এখন পুজো তলায় যাচ্ছি। আর রাস্তাটা দেখো, আমার ছেলে ওই যে সামনে এগিয়ে যাচ্ছে। আর রাস্তায় এখন ওই পিছনে সামনে প্রায় চারিদিকেই লোক, যেহেতু পুজো হচ্ছে। আর আমাদের এটা জাঁতাল পুজো, মানে অনেক লোকজন আসে। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, বছরে একবার করে এখানে পুরো মানে সবাই মিলে, পাড়ার সবাই মিলেই পুজো হয়। আমরা এখন সেখানেই যাচ্ছি, আজকে আমার উপোস। আর গণ্ডি দেব, তো মাইকে হাঁকছে, গণ্ডি যারা দেবে তারা এখন আসতে, একবার গিয়ে পুজোর ডালা দিয়ে এসেছিলাম। আর এই দেখো পুজো তলা, এখানে কত ডালা পড়েছে। দুদিকে দুটো পুজো হচ্ছে, রাস্তার এপারে একটা পুজো হচ্ছে একই দিনে, আর রাস্তার ওপারেও একটা পুজো হচ্ছে। তো এইটা আমাদের পাড়ার পুজো, এপারে আমাদের ডালা পড়েছে। আর এখানে গণ্ডি দেওয়া চলছে। আর এই দেখো, আর এই মন্দিরে গণ্ডি দেওয়া হয় প্রায় মানে 1.5-2 ঘন্টা লেগে যায়। 100-150 মানুষ গণ্ডি দেয়, মানে গণ্ডি আর শেষ হয় না, এত সবাই মানে মানত করে। তো আর মায়ের কাছে সবার মানত পূরণও হয়ে যায়, আমারও মানত ছিল, ওই জন্য আমি গণ্ডি দিচ্ছি, জোড়া গণ্ডি। আর আমার সঙ্গে আমার মায়ের যেহেতু অপারেশন হয়েছে, মা দিতে পারবে না, ওই জন্য জেঠিমা আর আমি দিচ্ছি। আর আমাদের এই পুজোতে যারা বাইরে থাকে, হয়তো কলকাতার দিকে থাকে কাজের সূত্রে, আরও অন্য অন্য জায়গায়, কিন্তু পুজোর সময় সবাই আসে এখানে। আর এখানে ঠাকুরটা হচ্ছে মা শীতলা আছে, মা মনসা, নারায়ণী, বন বিবি, অনেক ঠাকুর আছে। তো সব ঠাকুরের একসাথেই পুজো হয়, বছরে একবার একটা সময়, মানে এই সময় ডেট ঠিক হয়, সেই দিনেই পুজো হয়। আর আজকে সবার বাড়িতে মানে প্রায় বেশিরভাগ মানুষ সবাই উপোস আছে। কেউ কেউ গণ্ডি দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে না, কিন্তু উপোস আছে বেশিরভাগ মানুষ। আর যার বাড়িতে যতই আত্মীয় স্বজন আসুক না কেন, আজকের আমাদের সবার বাড়িতে পান্তা ভাত, কেউ কেউ গরম খায় না, সবাই ঠান্ডা খায়, এটাই নিয়ম এখানে এই পুজোতে। তো কাদের কাদের এরকম জাঁতাল পুজো হয় জানিও। আর এখানে দেখো প্রায় আমার গণ্ডি দেওয়া কমপ্লিট। অনেকটা ঘুরে ঘুরে এসে, মানে দুদিকে দুটো মন্দির, তো রাস্তার এপারে একটা, রাস্তার ওপারে একটা, তো দুটো মন্দির ঘুরে ঘুরে গণ্ডি দেওয়া। তো
পুরোটা গণ্ডি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সবার গণ্ডি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন হাতে ফুল নিয়েছি অঞ্জলি দেব বলে। সবাই অঞ্জলি দিতে বসেছে, অঞ্জলি শুরু হয়নি। আর তো এই সময় কিছুটা ভিডিও করে নিয়েছিলাম, তারপরে আমার ভিডিও বন্ধ থাকবে। আর অঞ্জলি দেওয়ার পর ডালা ছাড়িয়ে সবাই বাড়ি যাব। তো কাদের কাদের এরকম পুজো হয় জানিও। আর পুজোতে লোক দেখো কত লোক হয়েছে, মেলা বসেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। আরতির আগুনও নিয়ে নিলাম। মায়ের কাছে সবার মঙ্গল চাই, শুধু আমার পরিবার কেন, যে যেখানে আছে সবাই তো আমার পরিবার, সবার ভালো হোক এটাই চাই মায়ের কাছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, টাটা।